এখন আবার নতুন করে দেখলাম যে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আবার দেখলাম আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। কুখ্যাত সেই রাখাল রাহা ইনি বড় একটি পদে বসে আছে, সে যেমন তেমন পদ না, এনসিটিভি এরকম একটি দামি পদে, প্রকাশনা পদে তিনি বসে আছে। এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, শাহ পরানের জমিন, এই বাংলার জমিন 92% মুসলমানদের জমিন। এই বাংলার জমিন এই কুখ্যাত রাখাল শাহার মতন কোন কুখ্যাত নাস্তিক মোরতাদকে আমরা কোন উপরে পদে দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলো। অতি সত্বর এই পদ থেকে রাখাকে অতি সত্বর অপসারণ করে একে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক, ঠিক কিনা জোরে বলেন। না আবার বাংলার জমিনের ধর্মপ্রাণ মুসলমানরা নাস্তিকদের বিরুদ্ধে রাহার বিরুদ্ধে ঘোষণা উঠবে, আর নাস্তিককে কুত্তার মতো পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? উতুল্লিম বাদা যালিকা জানিম, যারাই আমার মায়ার নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, ওদের জন্ম পিতৃ পরিচয়হীন, ওদের জন্ম ঠিক নেই, যার সন্তান, ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেছে, যারাই নবীজির সম্মান আজমত নিয়ে বাজে মন্তব্য করবে, নবীজিকে গালি দিবে, এরা যার সন্তান। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আমি বুঝি না এত বড় এরকম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের দেশে কিভাবে রাখাল রাহার মতন একজন নাস্তিক মোরতাদ প্রকাশনী পদে বসে আছে, কিভাবে এনসিটিভি পদে বসে আছে, আমার বুঝে কুল পায় না। দেশ কি স্বাধীন হলো নাকি নতুন করে নাস্তিকদের হাতে গেল, এটাই সন্দেহ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। ডক্টর ইউনূসকে আপনারা কি মনে করেন এত ভালো লোক? হ্যাঁ, এত ভালো লোক মনে করেন? আমি যখন যারাই ক্ষমতায় ছিল, জীবনে আমি কোন সরকার দালালি করি নাই। আমার ইউটিউবে আগের ওয়াজগুলো দেখবেন, কোন দালালি ওয়াজ পাবেন, কোন সরকারের রফিকি তেল দেয় নাই। জুলুমের শেষ আছে, ঠিক কিনা জোরে বলেন। জুলুমের শেষ আছে। আপনারা ডক্টর ইউনূসকে মনে করেন যে খুব ভালো ধার্মিক, হুজুরদের প্রেমী, পাগল। আর আপনারা ভুলে আছেন সেকুলারিজম যারা, এরা কখনো আলেমদের পক্ষে থাকে না, উপরে উপরে দেখায় আলেমদের পক্ষে, ভিতরে ভিতরে সব নাস্তিক মোরতাদ খ্রিস্টানদের সঙ্গে হাত, ঠিক কিনা জোরে বলেন। কয়জন আলেম আছে উপদেষ্টা পদে দেখান? কয়জন আলেম আছে দেখান? একজন শুধু আপন খালেদ হোসাইন, আর কে আছে দেখান? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে রাখতে পারতো কি পারতো না? পারতো, রাখছে। একটা বাঘের বাচ্চা বলা যেতে পারে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, ঠিক কিনা জোরে বলেন। ওসমান গনি সালি হুজুরকে রাখতে পারতো কি পারতো না? ডক্টর কবিরউদ্দিন সালি হুজুরকে রাখতে পারতো কি পারতো না? তারপরে ফুলতলি শাহজাদাদেরকে রাখতে পারতো কি পারতো না? রাখছে কেউ রে? রাখে নাই। তাহলে বোঝা, আপনারা একটু মাথার ব্রেন খাটান না, যে ওখানে শুধু একজন আলেমরে বয়ারে আছে শোয়াব, বুঝেন? শো দেখাচ্ছে, সবগুলো কমিউনিস্ট বসিয়ে রেখেছে, ঠিক কিনা জোরে বলেন। এগুলো বললে কার অভিজ্ঞতার হক কথা বেশি, রাজনীতি বক্তব্য দেয়। এগুলো রাজনীতি বক্তব্য না, এটাই বাস্তবতা। সময় বেশি দূরে না, আপনারা দেখবেন আসল কেয়ার উন্মোচন হবে, বেশি দিন দূরে নয়। না হলে স্বাধীন দেশে কিভাবে আমার মায়ার নবীর সম্মান আজমত নিয়ে এখনো কটূক্তি করা হয়, ঠিক কিনা জোরে বলেন। এখনো কেন গ্রেফতার করা হয় নাই? 24 ঘন্টার মধ্যে নাস্তিকের বাচ্চাকে গ্রেফতার করার কথা, এখনো গ্রেফতার হয় না। এর থেকে কি বোঝা গেল? এটাই বোঝা যায় যে বর্তমান গভর্নমেন্ট নাস্তিকদের পক্ষে, সমকামীদের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন। আমি আবার কথা কইলে বেশি মনে করে মানুষে, আমি একটু হক কথায় বিশ্বাসী। কে কি মনে করলো, কে আইলো, কে গেল, এগুলো আমি কেয়ার করি না, তবে হক কথা বলে যেতে হবে, ঠিক কিনা জোরে কন। আপনারা কি মাইন্ড করছেন নাকি? মাইন্ড করছেন নাকি? মরা তো লাগবে, মরা লাগবে কি লাগবে না? যেটা মরার ওয়াজ চলতেছে এখন। কিসের ওয়াজ চলতেছে? মরার ওয়াজ, মানে মরণের ওয়াজ। কিসের ওয়াজ?